আল্লাহ তাআলার একত্ববাদ এবং তার রাসূলের প্রতি আন্তরিক বিশ্বাস এবং মৌখিক সাক্ষ্য প্রদান করা ইসলামের মূল রুকন। কর্মগত রুকনের মধ্যে সর্বাগ্রে পালনীয় আমল হইল নামাজের রুকন। তো সর্বপ্রথম ঈমান, এরপরে নামাজ। বলে এই বিষয়টা কোরআন সুন্নাহর অসংখ্য দলিল দ্বারা অকাট্যভাবে প্রমাণিত। আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে বলেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। যদি তারা তাওবা করে এবং নামাজ কায়েম করে যাকাত আদায় করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। আয়াতের মর্মার্থ হলো আল্লাহ তাআলা কাফের মুশরিকদের ব্যাপারে বলেন, যদি কাফের মুশরিকরা ঈমান আনে, এরপর কুফর থেকে তারা তওবা করে নামাজ কায়েম করে, নামাজ কায়েম করার পরে তারা যাকাত আদায় করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। দ্বীনি ভাই, এই আয়াতের মধ্যে এই বিষয়টা বোঝানো হয়েছে। যদি কাফের মুশরিকরা তাদের কুফর থেকে, শিরিক থেকে তওবা করে, তওবা করার পরে সর্বপ্রথম নামাজ পড়বে। সর্বপ্রথম কি করবে? নামাজ পড়বে, এরপর যাকাত দিবে, তাহলে ওই কাফের মুশরিকরাও তোমাদের মুসলিম ভাই হিসাবে বিবেচিত হয়ে যাবে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে এই কথাই বলেছেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। আর তা হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। দ্বিতীয়ত নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রমজান মাসের রোজা রাখা এবং হজ করা। তো এই হাদিসের মধ্যে ঈমান আনার পরে নামাজের কথা বলছে, ঈমান আনার পরে নামাজের কথা বলছে। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের শাসনকর্তা হিসাবে পাঠানোর সময় তিনি কিছু নসিহত করেছিলেন, তার মধ্যে ঈমানের পরে নামাজের কথা উল্লেখ করেছিলেন। আল্লাহর হাবিব মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে মুআয, তোমাকে আহলে কিতাবদের নিকট পাঠানো হইতেছে, তুমি তাদের কাছে গিয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিবে, ঈমানের দাওয়াত দিবে। যখন তাদের সাথে আল্লাহ তাআলার সাথে একটা পরিচয় হয়ে যাবে, সম্পর্ক হয়ে যাবে, তখন তুমি তাদেরকে বলবে আল্লাহ তাআলা তোমাদের জন্য দিনে রাত্রে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। যখন তারা নামাজ পড়া শুরু করবে, তখন যাকাতের কথাও বলবে, এবং সাথে সাথে বলবে আল্লাহ তাআলা ধনীদের থেকে সম্পদ নিয়ে গরিবদেরকে দিতে বলেছে। তো তাইলে বোঝা গেল ঈমানের পরে সর্বপ্রথম আমল হইল নামাজ। ঈমানের পরে সর্বপ্রথম আমল হইল